যেই ব্যক্তির মৌতের সময় 15টা আলামত পাওয়া যাবে। ভালো মৃত্যুর আলামত হচ্ছে কয়টি? 15টি। সবাই দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ভালো মৃত্যুর 15টি যে আলামত, ওই 15টা মৃত্যু থেকে যেন একটা মৃত্যু হলে আমাদেরকে দান করেন। সকলে বলে আমিন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ইমানদার ব্যক্তি মৌতের সময় যদি তার শেষ বাক্য হয়, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জান্নাত দান করবেন। বলেন না? কোনো ইমানদার ব্যক্তির যদি মৃত্যুর সময় শেষ বাক্যটা হয় লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে কি করবেন? কি দান করবেন? জান্নাত দান করবেন। বলেন না সুবহানাল্লাহ। 2 নম্বর কি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মাউতুল মুমিনিন বিআরাকিল জাবিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, যখন কোন ইমানদার ব্যক্তি মারা যায়, মারা যাওয়ার সময় যদি দেখবা তোমরা তার কপালটা ঘেমে গেছে, কপালটা ঘেমে যায়, তাহলে বুঝবা এটা ভালো মৃত্যুর লক্ষণ। 3 নম্বর কি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ইন্নাল মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াউমাল জুমআ আও লাইলাতা জুমআ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, কোনো ইমানদার ব্যক্তি যদি বৃহস্পতিবার রাত্রে অথবা শুক্রবার দিনে মারা যায়, বলে বৃহস্পতিবার রাত্রে কিভাবে হয়? বৃহস্পতিবারে যখন সূর্য অস্ত্র যায়, অস্ত্র যাওয়ার পর মাগরিবের পর থেকে রাত্র শুরু হয়ে যায়, এটাকে বলা হয় শুক্রবারের রাত্রি। শুক্রবারের রাত্রি অথবা শুক্রবারের দিনের বেলা কোনো ইমানদার ব্যক্তি যদি মারা যায়, আল্লাহর নবী আশা করেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ইমানদার ব্যক্তিকে কবরের আযাব থেকে হেফাজত করেন। বলেন না সুবহানাল্লাহ। ফারদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউন রব্বুন আযালিয়্যুন খালাকাল খালকা কামালা রব্বুন আযালিয়্যুন খালাকাল খালকা কামালা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা الآن كما كان ولم يلك زوالا الآن كما كان ولم يلك زوالا। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার বিভিন্ন কাজ থেকে ফারেক করে, দুনিয়ার সমস্ত কাজ থেকে অতিক্রম করে মহান রবের মহান হুকুম পালন করার জন্য মসজিদের মধ্যে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেজন্য অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। গত সপ্তাহে আলোচনা করেছিলাম ঈমান, যার ভিতরে ঈমান এবং নেক আমল থাকবে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জান্নাতুল ফেরদাউস দান করবে। এই সপ্তাহ আলোচনা হচ্ছে মৃত্যুর সম্পর্কে। ইমানদারের মৃত্যুটা কীরকম হবে, বেঈমানের মৃত্যুটা কীরকম হবে। এই সপ্তাহ আলোচনা হচ্ছে পরকালের সম্পর্কে, মৃত্যুর সম্পর্কে। আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআন থেকে কোরআনে কারিমের একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের ভিতরে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ বলেন, হে আমার বান্দা বান্দিরা, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, শুধু বান্দা বান্দিকে আল্লাহ উদ্দেশ্য করে বলেন নাই। আল্লাহ বলেন পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে সবই কি করতে হবে? মরতে হবে। প্রত্যেকটা প্রাণীই মৃত্যুর স্বাদ আস্বাদ গ্রহণ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার বলেন, সুম্মা ইলাইনা তুরজাউন, প্রত্যেকেই তোমরা আবার আমার কাছে ফিরে আসতে হবে। দুনিয়ার কোনো মানুষ যদি বলে যে তার মৃত্যু হবে না, তার ঈমান থাকবে না। মৃত্যু হবেই হবে। আল্লাহ কোরআনের মধ্যে অন্য আয়াতের মধ্যে বলেন,
আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, মৃত্যু তোমাকে এমনভাবে পাকড়াও করবে, তুমি যদি বিশাল বড় পাহাড়ের মধ্যে গিয়ে লুকায়িত থাকো, শুধু পাহাড় না, তুমি যদি লোহার একটা আলমারি বানাও, ওই আলমারির ভিতরে যদি গিয়ে তুমি একবারে গোপন স্থানে লুকিয়ে থাকো, আল্লাহ বলেন তোমার হায়াত যেদিন শেষ হয়ে যাবে, আমি মালিক যখন মালাকুল মউতকে আদেশ করব, তুমি পৃথিবীর যেই প্রান্তেই থাকো না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জায়গা থেকে মালাকুল মউতের মাধ্যমে গিয়ে আপনার জানটা কবজ করা হবে। এবার আসেন, দুনিয়ার জমিনের মধ্যে আমরা অনেকেই মুসলমান, অনেকেই নামাজি ব্যক্তি, আবার অনেকেই বেনামাজি ব্যক্তি। দুনিয়ার মধ্যে যারা ইমানদার, যে সমস্ত ইমানদার ব্যক্তি যে সমস্ত ইমানদার বান্দা বান্দিরা আল্লাহর বিধানকে আরোপ করেছে, আল্লাহর বিধানকে লালন পালন করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বান্দা বান্দিকে যখন মালাকুল মউত তাদের জানটা কবজ করবে, কবজ করার সময় তাদের অবস্থাটা কী রকম হবে। আর দুনিয়ার জমিনের মধ্যে যারা বদকার অবস্থায় দুনিয়ার জমিন থেকে চলে যাইবে, তাদের রূহটা যখন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কবজ করবে, তাদের অবস্থাটা কেমন হবে? বলে কেমন হবে? আগে বুঝতে হবে ঈমানদার যারা আছে তাদের রূহটা কিভাবে কবজ হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, বারা ইবনে আজিব হইতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে আজমাইনদেরকে নিয়ে একদিন যাইতেছেন এক সাহাবীর জানাজার নামাজ পড়ার জন্য। হঠাৎ করে নবী যখন ওই জায়গার মধ্যে গেলেন, যাওয়ার পর গিয়ে দেখতে পেলেন যে ব্যক্তিটার জানাজা পড়ানোর জন্য নবীজি গিয়েছিলেন, ওই ব্যক্তির জানাজার কবরটা এখনও খনন করা হয়নি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে আজমাইনদেরকে নিয়ে বসা, এমনভাবে বসা, বলে কীরকমভাবে বসা? সাহাবায়ে কেরাম কিতাবের মধ্যে এইভাবে লিপিবদ্ধ করা হয়েছে। নবীজি এমনভাবে বসিয়া রয়েছেন, নবীজি চিন্তা মুক্ত নেই, মানুষের মতো চিন্তা মুক্ত, একটা হাতের মধ্যে ছোটো একটা কাঠি নিয়ে লাঠি নিয়ে এইভাবে আঁকাআঁকি করতেছেন। সাহাবায়ে কেরাম বলেন, আমরা নবীজির সামনে এমনভাবে বসা ছিলাম যেন আমাদের মাথার উপরে পাখি বসে আছে, আমরা একদম নাড়াচড়া করতেছি না। হঠাৎ করে নবীজি বললেন, ইস্তাঈযু বিল্লাহ মিন আযাবিল কবরি। ও সাহাবায়ে কেরামের দল, তোমরা বেশি বেশি করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কবরের আযাব হইতে আল্লাহর কাছে প্রার্থনা করো। নবী কি বলছেন? যে ইস্তাঈযু বিল্লাহ মিন আযাবিল কবরি। ও সাহাবায়ে কেরামের দল, তোমরা কবরের আযাব হইতে আল্লাহর কাছে প্রার্থনা করো। কেন এই কথা বললেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলতেছেন, ও সাহাবায়ে কেরামের দল, আরো শুনিয়া নাও তোমরা। হাদিস হচ্ছে অনেক লম্বা হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলতেছেন, ও সাহাবায়ে কেরামের দল, দুনিয়ার জমিন থেকে যদি কোনো ঈমানদার বান্দার মৃত্যু হয়ে যায়, দুনিয়ার জমিন থেকে যদি কোনো ঈমানদার বান্দা বান্দি চলে যায়, মালাকুল মউত ওই ঈমানদার বান্দা বান্দির জানটা কিভাবে কবজ করে? মালাকুল মউত যখন কোনো ঈমানদার বান্দা বান্দির জানটা কবজ করার জন্য আসে, অর্থাৎ অনেক দূর থেকে মালাকুল মউত এমনভাবে আসে, মৃত্যু ব্যক্তির কাছে আইসা সালাম জানায় বলে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, এ পবিত্র আত্মাওয়ালা, তুমি আল্লাহর সন্তুষ্টির দিকে চলে যাও। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, হে পবিত্র আত্মাওয়ালা, তুমি আল্লাহর সন্তুষ্টির দিকে চলে যাও। আল্লাহ তোমাকে আহ্বান করেছে, আল্লাহর দিকে তুমি চলে যাও। যখন মালাকুল মউতটা ঈমানদার বান্দাবান্দির জানটা কবজ করার সময় আসে, আসার পর যখন জানটা কবজ করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঈমানদার বান্দাবান্দির যখন জানটা কবজ করে, কিতাবের মধ্যে লেখে এইভাবে কলস থেকে যেভাবে গ্লাসের মধ্যে পানি ডালে, ওই রকমভাবে ঈমানদার নারী পুরুষের জানটা কবজ করে। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ঈমানদার ব্যক্তির জানটা কবজ করবে,
কবজ করার পর যখন মালাকুল মউত ইমানদার ব্যক্তির জানটা কবজ করবে, কবজ করার পর যখন প্রথম আসমানের মধ্যে নিয়ে যাইবে, প্রথম আসমানের মধ্যে নিয়ে যাওয়ার পর ফেরেশতারা জিজ্ঞেস করবে, ও ফেরেশতার দলেরা ওই আত্মাটা কার? তখন ফেরেশতা বলবে দুনিয়ার জমিনের মধ্যে অমুকের ছেলে, অমুকের মেয়ে, অমুকের স্বামীর স্ত্রী, অমুক তমুক এইভাবে বলতে থাকবে। যখন সাহাবায়ে নবী যখন ফেরেশতারা লাশটা নিয়ে প্রথম আসমানে উঠবেন, ওঠার পর আবার প্রথম আসমানের যে ফেরেশতাগুলো আছে ফেরেশতাগুলো ওই লাশটাকে এমনভাবে স্বাগতম জানাইবে, বলবে আহলান সাহলান মারহাবা, আমরা তোমার জন্য অপেক্ষা করতেছি। ও সুগন্ধি রূহ, ও সুগন্ধিওয়ালা রূহ, আমরা তোমার জন্য এতদিন অপেক্ষা করতেছি, তুমি কোথায় ছিলা? ফেরেশতারা ইমানদার বান্দাবান্দির রূহটা যখন প্রথম আসমানে নিয়ে যাইবে তখন তারা স্বাগত জানাইতে জানাইতে প্রথম আসমানের মধ্যে উঠানো হবে। আবার যখন দ্বিতীয় আসমানের মধ্যে যাইবে, যাওয়ার পর ফেরেশতারা আহলান সাহলান মারহাবা বলতে থাকবে। ফেরেশতারা জিজ্ঞেস করবে এই আত্মাটা কার? তখন অন্য ফেরেশতা বলবে দুনিয়ার জমিনের মধ্যে অমুকের ছেলে, অমুকের মেয়ের আত্মাটা। আবার দ্বিতীয় আসমানের মধ্যে তাদেরকে সম্মান জানাইবে। সম্মান জানানোর পর তৃতীয় আসমানের মধ্যে যখন উঠানো হবে, উঠানোর পর আবার ফেরেশতা জিজ্ঞেস করবে ও ফেরেশতারা এই আত্মাটা কার? ফেরেশতারা আবার তাকে আহলান সাহলান মারহাবা জানায়া তৃতীয় আসমানে নেবে। তৃতীয় আসমানে নেওয়ার পর তৃতীয় আসমানের ফেরেশতারা বলবে এই পবিত্র আত্মাটাওয়ালা কার? সুগন্ধি আত্মাটা কার? তখন ফেরেশতারা বলবে দুনিয়ার জমিনের মধ্যে অমুকের ছেলে, অমুকের মেয়ের আত্মা। আবার এইভাবে তৃতীয়, চতুর্থ, পঞ্চম, সপ্তম আসমানের মধ্যে যখন উঠানো হবে, উঠানোর পর একজন ঘোষণাকারী ঘোষণা দিয়ে বলবেন, স্বয়ং আমার আল্লাহ ঘোষণা দিয়ে বলবেন ও ফেরেশতার দল, আমার ওই বান্দার আত্মাটা তোমরা ইল্লিনের দপ্তরের মধ্যে লিপিবদ্ধ করে নাও। বলেন না সুবহানাল্লাহ। ইল্লিনের দপ্তরটা কি? আল্লাহ বললেন ও ফেরেশতারা শুনো, দুনিয়ার জমিনের মধ্যে আমার বান্দাটা আমার বিধানটা পালন করার জন্য, আমার হুকুমটা মানার জন্য দুনিয়ার জমিনের মধ্যে কত কষ্ট শিকার হয়েছে, আরামের ঘুমকে হারাম করেছে, আমার হুকুম পালন করার জন্য আমার বান্দাটা আমার জন্য এত কিছু করেছে। আজকে আমার ওই বান্দার রূহটা তোমরা জান্নাতের মধ্যে রেখে দাও। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ বলবেন ইল্লিন মানে জান্নাত, এমন একটা স্থান, শুধু জান্নাতের মধ্যে তার রূহ না, আল্লাহ পাক রব্বুল আলামিন তার মা বাবার নাম সহ জান্নাতের মধ্যে নামটা লিখে রাখবেন। বলেন না সুবহানাল্লাহ। ইমানদার ব্যক্তি কত দাম! আবার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে আদেশ করবেন ও ফেরেশতারা আবার রূহটা তোমরা ওইখানে নিয়ে যাও যেই জায়গার মধ্যে মৃত ব্যক্তিটা আছে, অর্থাৎ রূহ যেই জায়গায় নেওয়ার কথা আল্লাহ ওই জায়গার মধ্যে নিয়েছেন, আবার দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইছেন। আল্লাহ বলেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমি আল্লাহ মাটি থেকে মানুষকে সৃষ্টি করেছি, আমি আল্লাহ আবার এই মাটিতে মানুষের মধ্যে রাখবো। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ফেরেশতাদেরকে বললেন, বলার পর ফেরেশতারা রূহটা আবার নিয়ে আসলেন। নিয়ে আসার পর যখন দুনিয়ার জমিনের মধ্যে কোনো ইমানদার ব্যক্তি মৃত্যু হয়ে যায়, মৃত্যু হয়ে যাওয়ার পর যখন কবরের মধ্যে রাখা হয়, কবরের মধ্যে রাখা হওয়ার পর ফেরেশতা ঈশা জিজ্ঞেস করে, ও ফেরেশতা ঈশা জিজ্ঞেস করবে মার রব্বুকা, তোমার রবকে? তখন ইমানদার ব্যক্তি সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে বলবে রব্বি আল্লাহ। আবার ফেরেশতা ঈশা জিজ্ঞেস করবে ওমা দীনুকা, তোমার ধর্ম কি? আবার ইমানদার ব্যক্তি উত্তর দিয়ে বলবে আমার ধর্ম হচ্ছে দীনিয়াল ইসলাম। আবার ফেরেশতারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইশারা করে বলবেন ওমান হাদার রাজুল, ওই ব্যক্তিটাকে যাকে দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করা হয়েছিল। ইমানদার ব্যক্তি সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দিবে উনি হচ্ছেন আল্লাহর প্রেরিত রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমানদার ব্যক্তি যখন তিনটা প্রশ্ন উত্তর দিবে, দেওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন ও ফেরেশতার দল, আমার বান্দা কবরের তিনটা প্রশ্ন উত্তর দিতে পেরেছে, আমার বান্দার কবরের তিনটা প্রশ্ন উত্তর দিতে পারতেছে। আমার বান্দার সম্পর্কটা যেন জান্নাতের সাথে সম্পর্ক থাকে। বলে কীরকম সম্পর্ক? আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন ওয়া আফরিশু মিনাল জান্নাহ, তোমরা জান্নাতের বিছানা বিছায় দাও। বলেন না সুবহানাল্লাহ।
আবার আল্লাহ বলবেন ফেরেশতাকে বলবেন, ও ফেরেশতা, ওয়া আলবিসু মিনাল জান্নাহ, তোমরা জান্নাতি পোশাক পরায় দাও। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতা, ওয়াফতাহু বাবান মিনাল জান্নাহ, তোমরা জান্নাতের দরজা খুলে দাও, যাতে করে আমার বান্দা জান্নাত থেকে সুঘ্রাণ পাইতে থাকে। বলেন না সুবহানাল্লাহ। এই হলো ইমানদার ব্যক্তি কত দাম। দুনিয়ার জমিনের মধ্যে একজন ইমানদার ব্যক্তি এই পরিমাণের দাম। দুনিয়ার জমিনের মধ্যে যদি কোনো ইমানদার ব্যক্তি কষ্ট করে রবের হুকুম আহকামকে পালন করতে পারে, আল্লাহ বলে, বান্দা দুনিয়ার জমিনের মধ্যে যদিও তোর কষ্ট হয়, আমি আল্লাহ দুনিয়ার জমিন থেকে তোকে কষ্ট করে যদি আমার জন্য তুমি যাও, আমি আল্লাহ তোমার জন্য পরকালে জান্নাতের বিছানা বিছায় রাখছি। মালাকুল মউত আল্লাহ পাক রব্বুল আলামিন আবার বলেন, দুনিয়ার জমিনের মধ্যে যখন কোনো বদকারের রুটা নেওয়া হয়, যখন কোনো বদকারের রুটা কবজ করা হয়, কবজ করার পর মালাকুল মউত আজরাইল আইসা বলে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, এ অপবিত্র আত্মাওয়ালা, এ দুর্গন্ধ আত্মাওয়ালা, আসো আসো আসো। মালাকুল মউত একটা বস্তা নিয়ে আসে, অন্যান্য ফেরেশতা একটা বস্তা নিয়ে আসে। ওই বস্তার ভিতরে দুর্গন্ধ আত্মাওয়ালাটা যখন রুটা মালাকুল মউত এমনভাবে নেয়, বলে কীভাবে নেয়, কিতাবের মধ্যে লেখে, পৃথিবীর যত পাহাড় আছে বড় বড়, ওই পাহাড়টা যদি একটা মানুষের উপর রাখা হয়, ওই মানুষটা পাহাড়ের চাপ বহন করতে পারবে না। মালাকুল মউত যখন কোনো বেঈমান বদকার লোকটার জানটা কবজ করে, ওই লোকটা বুঝতে পারবে ওই লোকটার পায়খানার রাস্তা দিয়ে বাথরুম পর্যন্ত বাইর হয়ে যায়। শুধু তাই নয়, মালাকুল মউত বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, পৃথিবীর যত বড় বড় পাহাড় আছে, ওই পাহাড়গুলো যদি যতবার হোক না কেন, এর চাইতে আরও বেশি ভয়ঙ্কর কষ্ট হয় যখন কোনো বদকার ব্যক্তির জানটা কবজ করা হয়। মালাকুল মউত যখন জানটা কবজ করবে, কবজ করার পর প্রথম আসমানের মধ্যে যখন নিয়ে যাইবে, ফেরেশতারা বলবে, এত দুর্গন্ধ আত্মাওয়ালা তুমি কেন নিয়ে আসছো? ফেরেশতারা তাকে নিতে চাইবে না। প্রথম আসমানও নিবে না, দ্বিতীয় আসমানও নিবে না, তৃতীয় আসমানও নিবে না, চতুর্থ আসমানও নিবে না, পঞ্চম আসমানও নিবে না, ষষ্ঠম আসমানও নিবে না, সপ্তম আসমানও নিবে না। এইভাবে কোনো আসমান তাকে গ্রহণ করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, ও আমার ফেরেশতারা, ওই বান্দার রূহটা তোমরা এমন একটা জায়গার মধ্যে রাখো। বলে কি জায়গা? ওই জায়গার নামটা হচ্ছে সিজ্জিন। বলে সিজ্জিন কি? সিজ্জিন হচ্ছে এমন একটা জায়গা, জমিনের নিচে 7টা জমিনের নিচে ওই বদকার ব্যক্তির রূহটা রাখা হয়। কারণ ওই বদকার ব্যক্তির রূহর মধ্যে এত গন্ধ মানুষ সহ্য করতে পারবে না, বিধায় আল্লাহ তাকে 7 জমিনের নিচের মধ্যে রাখে। একটু চিন্তা করে দেখেন, দুনিয়ার জমিনের মধ্যে যদি আপনি ঈমানওয়ালা না হতে পারেন, যদি আপনি ঈমানদার না হতে পারেন, যদি আপনি ভালো মানুষ না হতে পারেন, মরণের সময় আপনার কতটুকু কষ্ট হবে। বলে কি রকম কষ্ট হবে? যখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে বলবেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আমি আমার আদম সন্তানকে, আমি আমার বান্দা বান্দাকে মাটি থেকে সৃষ্টি করেছি, এই মাটিতে তাকে রাখতে হবে। যখন মাটির মধ্যে, কবরের মধ্যে রাখা হবে বদকার ব্যক্তির রূহটা রাখার পর ফেরেশতা এসে জিজ্ঞেস করবে, মার রব্বুকা? তখন বদকার ব্যক্তি বলবে, লা আদরি, আমি জানি না। আবার জিজ্ঞেস করবে, মার রব্ব ওমা দীনুকা, তোমার ধর্ম কি? ওই ব্যক্তিরা বলবে লা আদরি, আমি জানি না। আবার যখন জিজ্ঞেস করা হবে, ওমা হাদার রাজুল, তোমার রসুলকে? ওই ব্যক্তিটা বলবে লা আদরি, আমি জানি না, কিছু জানি না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতা, ওয়া আফরিশু মিনান নার, তোমরা ওই ব্যক্তিকে জাহান্নামের বিছানা বিছায়া দাও। আবার আল্লাহ বলবেন, ও আমার ফেরেশতারা, ওয়া আলবিসু মিনান নার, তোমরা ওই ব্যক্তিকে জাহান্নামের কাপড় পরায়া দাও। শুধু জাহান্নামের কাপড়ের মধ্যে আল্লাহ সীমাবদ্ধ রাখবেন না। আল্লাহ আবার বলবেন, ওয়াফতাহু বাবান মিনান নার, তোমরা তাকে তার কবরের সঙ্গে জাহান্নামের আবাস তৈরি করে দাও, জাহান্নামের দরজাটা খুলে দাও, অর্থাৎ জাহান্নামের শাস্তি যেন তার কবরের মধ্যে যায়। একটু চিন্তা করা দরকার।
দুনিয়ার জমিনের মধ্যে যদি ঈমান ওয়ালা হতে পারেন, মরণের সময় আপনি দামি ব্যক্তি হয়ে যাইতে পারবেন। দুনিয়ার জমিনের মধ্যে যদি আপনি বদকার হয়ে যান, বদকার হয়ে যাওয়ার কারণে আপনি মরণের সময় দামি ব্যক্তি হইতে পারবেন না। মালাকুল মউত আপনার রূহটা যখন নিয়ে যাইবে তখন আপনি বুঝতে পারবেন যদি আপনি বদকার হন তাহলে আপনার অবস্থাটা কীরকম হবে। একটু চিন্তা করা দরকার। দুনিয়ার জমিনের মধ্যে কেউ কারো আপন নয়। আজকে আপনি ভাবতেছেন আপনার ভাই বোন আপন, আপনার স্ত্রী আপন, আপনার আম্মা আপন, আপনার বন্ধু বান্ধব আপন, কেউ আপন নয়। এগুলো হচ্ছে সামান্যতম কিছু দুনিয়ার জমিনের মধ্যে স্বার্থপর মানুষ হিসাবে আপনার কাছে তারা, স্বার্থপর মানুষ হিসাবে তারা আপনার কাছে আছে। বলে কেমন করে আছে? দুনিয়ার জমিন থেকে যখন আপনি চলে যাইবেন, চলে যাওয়ার পর একদিন অথবা 2 দিন, সর্বোচ্চ 3 দিন তারা আপনার জন্য আহাজারি কান্নাকাটি করবে। না না না, এইরকম বন্ধু বানায় বন্ধুর কারণে যদি আমি জাহান্নামী হতে চাই, আমি এরকম বন্ধু বানাইব না। নিজেকে রবের জন্য কি করতেছেন, রবের জন্য কি আমল নিজে করতেছেন, নিজেকে একটু প্রশ্ন করেন। আপনার আব্বাও চলে গেছে, আপনার আম্মাও চলে গেছে, অনেকের দাদা নাই, দাদি নাই, অনেকের শ্বশুর নাই, শাশুড় নাই, অনেকের আত্মীয় স্বজন নাই, অনেকের ফুফু নাই, ফুফা নাই। এইভাবে একদিন সবাই চলে যেতে হবে। কিন্তু চলে যাওয়ার আগে রবের যে বিধানগুলো ছিল, ওই বিধানগুলো তুমি কিভাবে পালন করেছো একটু চিন্তা করো। মনকে বলো আর বলো, যেই রব আমাকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইছেন, ওই রবের জন্য আমি কি করতেছি। একটু চিন্তা করে দেখেন। যদি আপনি দুনিয়ার জমিনের মধ্যে ঈমানদার হতে পারেন, যদি আপনি দুনিয়ার জমিনের মধ্যে ঈমানদার হতে পারেন, তাহলে আপনি দুনিয়ার জমিনের মধ্যেই আল্লাহ সাকসেসফুল দেবেন। কারণ হাদিসের মধ্যে নবীজি বলছেন, আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়াটা হচ্ছে মুমিনদের জন্য জেলখানা, আর যারা কাফের আছে, বেঈমান আছে, তাদের জন্য কি? জান্নাত। দুনিয়ার মধ্যে যারা মুমিন আছে তাদের জন্য দুনিয়াটা হচ্ছে জেলখানা, আর যারা কাফের, বেঈমান, ইহুদি, নাসারা, হিন্দু, বুদ্ধ, নাস্তিক, মুরতাদ, তাদের জন্য হচ্ছে জেলখানা। কারণ মুমিন কোনোদিন চাইবে না আল্লাহকে ভুলিয়া থাকতে, মুমিন কোনোদিন চাইবে না রবের হুকুমকে অমান্য করতে, মুমিন কোনোদিন চাইবে না মানুষকে কষ্ট দিতে, মুমিন কোনোদিন মানুষকে ধোঁকা দিবে না, বরং মুমিন ব্যক্তি মানুষকে সৎ কাজের মধ্যে আনবে। এটা হচ্ছে মুমিনের গুণ, এটা হচ্ছে মুমিন ব্যক্তির গুণ। আজকে সমাজের মধ্যে আমরা অনেক মানুষ একে অপরকে কষ্ট দেই না। নবীজি স্বয়ং বলেছেন, কোনো ব্যক্তি যদি কাউকে কষ্ট দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে বিনা হিসাবে জাহান্নামের মধ্যে দিবেন। আর যে ব্যক্তি মানুষকে কষ্ট দূর করে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে বিনা হিসাবে জান্নাত, ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাত দান করেন। বলেন না সুবহানাল্লাহ। বলে এটা কেমন কথা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আয়েশা, তুমি আজকে আমার কাছে যা চাইবা আমি নবী ঘোষণা দিলাম আমি তোমাকে তা দিব। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করলেন, নবীর কাছে এমন কি জিনিস চাইব নবী আমাকে দিবেন। কারণ নবী তো এমন একটা জিনিস দিবে না, জিনিসটা মনে হয় বড় দামি জিনিস, এই জন্য নবী আমাকে বলতেছেন আমি নবীর কাছে কি চাইতে পারি। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ও আমার রাসূল, ও আমার হাবিব, ও আমার স্বামী, আমি আপনার কাছে একটা প্রশ্ন করি, যদি আপনি আমাকে অনুমতি দেন তাহলে আমি আপনার কাছে একটা প্রশ্ন করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা তুমি আমাকে প্রশ্ন করো, আমি তোমার উত্তর দিব। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে বলছেন আমি আপনার কাছে এমন একটা জিনিস চাইব, তবে আমার তো জেহেনের ভিতরে প্রশ্নটা আইতেছেন আমি আপনার কাছে কি চাইব। আপনি যদি আমাকে অনুমতি দেন আমি আমার বাবার কাছ থেকে জিজ্ঞেস করে আসব যে আমি আপনার কাছে কি চাইতে পারবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আয়েশা, যাও তোমার বাবার কাছ থেকে জিজ্ঞেস করে আসো। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন তার বাবার কাছে আইছেন, আয়েশা বললেন, ও আমার বাবা রাসূল আমাকে বলছেন আমি আজকে রাসূলের কাছে যা চাইবো, আল্লাহ রাসূলের কাছে যা চাইবো রাসূল আমাকে তা দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, তুমি যদি তোমার রাসূলের কাছে একটা জিনিস চাও, তুমি যদি তোমার স্বামীর কাছে একটা জিনিস চাইবা, বলে কি জিনিস? আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, নবী যেহেতু বলছেন তাহলে নবী মনে হয় অনেক দামি জিনিস দিবেন। আবু
বকর বলতেছেন তুমি তোমার স্বামীকে জিজ্ঞেস করবা। নবীজি 27 বছর মেরাজের মধ্যে গমন করেছে। মেরাজের মধ্যে গমন করার পর আল্লাহর সাথে সরাসরি কথাবার্তা হয়েছে। কথাবার্তা হওয়ার পর এমন কি আমল দুনিয়ার জমিনের মধ্যে এখনও কারো কাছে প্রকাশ করেন নাই। আবু বকর সিদ্দিক যখন এই কথা বলার পর আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর কাছে আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে এই প্রশ্নটা করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কি প্রশ্ন করবা? তুমি আমার কাছে কি চাইবা? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আপনি যে 27 বছর মেরাজের মধ্যে গমন করেছেন, গমন করার পর আপনি এমন কি আমল আল্লাহর কাছ থেকে শুনছেন যেই আমলটা শোনার পর আপনি কারো কাছে বলেন নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে হাসি দিয়ে বললেন, আচ্ছা বলো এই প্রশ্নটা তোমাকে কে করেছে? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই প্রশ্নটা আপনার সাহাবী আবু বকর বলেছে। নবীজি মুস্কি একটা হাসি দিয়ে বলেন, আমি জানি আমার সাহাবায়ে কেরামের মধ্যে আবু বকর ছাড়া কেউ চিকন প্রশ্ন করতে পারবে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উদ্দেশ্য ছিল নবী কি কি গোপন আমল করতেন, এইগুলো আমল জানিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশি করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আয়েশা তুমি শুনিয়া নাও, আমি রাসূল একটা কথা বলি, দুনিয়ার জমিনের মধ্যে এখনো এই কথাটা কারো কাছে প্রকাশ করি নাই। যদি দুনিয়ার মধ্যে আমার কোনো উম্মত একে অপরের কষ্ট দূর করে দেয়, আমি রাসূল ঘোষণা দিলাম আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে বিনা হিসাবে জান্নাত দান করবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আয়েশা এই কথা বললেন, বলার পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ দিয়া পানি পড়তেছে আর কান্নাকাটি করতেছেন। আয়েশা জিজ্ঞেস করলেন, ও আমার বাবা আপনি কেন কান্নাকাটি করতেছেন? আবু বকর সিদ্দিক বলে, ও আমার মা, আমি তো এর বিপরীত চিন্তা করতেছি। দুনিয়ার জমিনের মধ্যে যদি আমি কাউকে কষ্ট দিয়ে থাকি, আল্লাহর রাসূল যেহেতু বলেছেন যদি কোনো মানুষের কষ্ট দূর করতে পারি আল্লাহ তাকে জান্নাত দিবেন বিনা হিসাবে। আর যদি দুনিয়ার মানুষকে যদি কষ্ট দিয়ে থাকি আল্লাহ তাআলা তাকে বিনা হিসাবে জাহান্নাম দিবেন। আমি এই কথা চিন্তা করিয়া কান্নাকাটি করতেছি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও আমার বাবা আপনি এত কেন কান্নাকাটি করতেছেন? আল্লাহ তাআলা তো আপনাকে দুনিয়ার জমিনের মধ্যে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে যখন এই কথা বলল, আবার আম্মা জান আয়েশা বলতেছেন, ও আমার বাবা আমি নিজ চোখ দিয়ে দেখেছি আপনি এমন মানুষের এমন কষ্ট দূর করে দিয়েছেন। এমনও মানুষের ঘর নাই বাড়ি নাই, আপনি ঘর বাড়ি বানিয়ে দিয়েছেন। এমনও মানুষ আছে, এমনও গোলাম আছে আজাদ হইতে পারে না টাকা পয়সার জন্য, আপনি তাকে আজাদ করে দিয়েছেন। আপনি কেন কান্নাকাটি করতেছেন? আপনি তো বহুত বড় ভালো কাজ করেছেন। আম্মা জান আয়েশা যখন এই কথা বলতেছেন, বলার পর সাহাবায়ে কেরাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে কান্নাকাটি করতেছেন। যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পর আবু বকর সিদ্দিক বেহুশ হয়ে গেল। যদি দুনিয়ার জমিনের মধ্যে আমি মানুষদের কাছে মানুষদের ভালো কাজ করতে পারি, মানুষদের কষ্ট দূর করে দিতে পারি, যেহেতু আল্লাহর রাসূল ঘোষণা দিয়েছেন, তাহলে ওই কাজটা আমি সবসময় করার চেষ্টা করব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় এই কথা গিয়া বলতেন, আজকে যদি আমি মানুষ না হইয়া গাছের পাতা হইতাম তাহলে আমার জন্য ভালো হইতো। আজকে যদি আমি মানুষ না হইয়া মাটি হইতাম তাহলে আমার জন্য ভালো হইতো। আবু বকর দুনিয়ার জমিনের মধ্যে জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পর কান্নাকাটি করত, জাহান্নামকে এত ভয় করত, কিন্তু দুনিয়ার জমিনের মধ্যে আমি তো কোনো জান্নাতের সার্টিফিকেট পাই না। সার্টিফিকেট না পাওয়ার পরও আমি কোনো কান্নাকাটি করি না, রবকে ভুলে যাই, রবের বিধান পালন করি না, রবকে মানি না। একটু চিন্তা করা দরকার, যেই সাহাবায়ে কেরাম, যেই সাহাবায়ে আজমাইন দুনিয়ার জমিনের মধ্যে জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরও তারা সবসময় আল্লাহর দরবারে আহাজারি করে কান্নাকাটি করতেন। আমি তো জান্নাতের সার্টিফিকেট পাই না, আমি তো কান্নাকাটিও করতে পারি না। একটু চিন্তা করা দরকার, একটু চিন্তা করা দরকার। মনকে আপনি বারবার প্রশ্ন করেন আর জিজ্ঞেস করেন যে হায় আল্লাহ তো আমাকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইছেন আল্লাহর বিধান আরোপ করার জন্য, আল্লাহর বিধান পালন করার জন্য, কিন্তু আজকে আমি কোনো কিছুই করতে পারি না। যেহেতু মৃত্যুর সম্পর্কে আলোচনা শেষ পর্যায়ে যে আলোচনাটা করব, আপনি একটু মনোযোগ দিয়ে শোনেন। আজকে মনে হয় যদি 4-5টা মিনিট অতিক্রম হয়ে যায় মনে কষ্ট নেবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন,
যেই ব্যক্তির মৌতের সময় 15টা আলামত পাওয়া যায়। ভালো মৃত্যুর আলামত হচ্ছে কয়টি? 15টি। সবাই দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ভালো মৃত্যুর 15টি যে আলামত, ওই 15টা মৃত্যু থেকে যেন একটা মৃত্যু হলে আমাদেরকে দান করেন। সকলে বলে আমিন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ইমানদার ব্যক্তি মৌতের সময় যদি তার শেষ বাক্য হয়, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জান্নাত দান করবেন। বলেন না? কোন ইমানদার ব্যক্তির যদি মৃত্যুর সময় শেষ বাক্যটা হয় লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে কি করবেন? কি দান করবেন? জান্নাত দান করবেন। বলেন না সুবহানাল্লাহ। 2 নম্বর কি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মাউতুল মুমিনিন বিআরাকিল জাবিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, যখন কোন ইমানদার ব্যক্তি মারা যায়, মারা যাওয়ার সময় যদি দেখবা তোমরা তার কপালটা ঘেমে গেছে, কপালটা ঘেমে যায়, তাহলে বুঝবা এটা ভালো মৃত্যুর লক্ষণ। 3 নম্বর কি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ইন্নাল মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াউমাল জুমআ আও লাইলাতা জুমআ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, কোনো ইমানদার ব্যক্তি যদি বৃহস্পতিবার রাত্রে অথবা শুক্রবার দিনে মারা যায়। বলে বৃহস্পতিবার রাত্রে কিভাবে হয়? বৃহস্পতিবারে যখন সূর্য অস্ত্র যায়, অস্ত্র যাওয়ার পর মাগরিবের পর থেকে রাত্র শুরু হয়ে যায়, এটাকে বলা হয় শুক্রবারের রাত্রি। শুক্রবারের রাত্রি অথবা শুক্রবারের দিনের বেলা কোনো ইমানদার ব্যক্তি যদি মারা যায়, আল্লাহর নবী আশা করেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ইমানদার ব্যক্তিকে কবরের আযাব থেকে হেফাজত করেন। বলেন না সুবহানাল্লাহ। 4 নম্বর কি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, ও সাহাবায়ে কেরামের দল, তোমরা শহীদ কাকে বলো? সাহাবায়ে কেরাম বললেন, মান কুতিলা ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় নিহত হয় আমরা তাদেরকে শহীদ বলি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবায়ে কেরামের দল, যারা আল্লাহর রাস্তায় শহীদ যদি হয় তাদেরকে তোমরা যদি বলো শহীদ, তাহলে আমার উম্মতের সংখ্যা কম হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, যারা দ্বীন শিক্ষা করার জন্য শহীদ হয় এবং যারা দ্বীনের রাস্তায় পাহারা দেওয়ার জন্য শহীদ হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে শাহাদাত শহীদি মর্যাদা দান করবে। 5 নম্বর কি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহিবুল হাদা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আমার কোন উম্মত যদি দেওয়ালের চাইটের মধ্যে দাঁড়ায় রয়েছে, অথবা তাল গাছের তলে দাঁড়ায় রয়েছে, অথবা ডাব গাছের নিচে দাঁড়ায় রয়েছে, দাঁড়ানোর পর যদি একটা ডাব পরে যদি আমার কোনো উম্মত মারা যায়, অথবা তাল গাছের নিচের মধ্যে দাঁড়ায় রয়েছে, যদি দাঁড়ানো অবস্থায় একটা তাল পরে আমার কোনো উম্মত মারা যায়, অথবা আমার কোনো উম্মত দেওয়ালের পাশের মধ্যে দাঁড়ায় আছে, দাঁড়ানোর পর যদি 10 গিয়ে দেওয়ালটা পরে ওই ব্যক্তিটা মৃত্যুবরণ করে, আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন, আমার ওই উম্মতকেও আল্লাহ পাক রব্বুল আলামিন শহীদি মর্যাদা দান করবেন। বলেন না সুবহানাল্লাহ। 7 নম্বর কি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহিবু যাতিল জামবি শাহীদ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোনো উম্মতের যদি 20 পোড়া হয়, 20 পোড়া, আমার কোনো উম্মতের যদি 20 পোড়া হয়, 20 পোড়া হওয়ার পর যদি বারবার অপারেশন করার পর আবার 20 পোড়া হয়, আবার 20 পোড়া হয়, আমার নবী বলেন, আমার কোনো উম্মত যদি 20 পোড়ার ব্যথার কারণে মৃত্যুবরণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে শহীদি মর্যাদা দান করবেন। বলেন না সুবহানাল্লাহ। 8 নম্বর কি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহিবুল হারাকি শাহীদ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আমার কোন উম্মত যদি আগুনে পুড়ে মারা যায়, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে শাহাদাতের মৃত্যু দান করবেন। বলেন না সুবহানাল্লাহ। 9 নম্বর কি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কুতিলা দুনা দীনিহি ফাহুয়া শাহিদুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আমার কোনো উম্মত যদি
দিন শিক্ষা করতে যে আমার কোনো উম্মত যদি মাংকুতিলা দুনা মালিহি ফাহুয়া শহীদ, আমার কোনো উম্মত যদি নিজের মাল রক্ষা করতে গিয়ে অর্থাৎ ঘরের মধ্যে চোর ঢুকছে, চোরের সাথে ঘষাঘষি করতে, চোরের সাথে পাঁচরাপাঁচরি করতে গিয়ে যদি আমার কোনো উম্মত নিহত হয়, আমি রাসূল ঘোষণা দিলাম আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে শাহাদাতে মৃত্যু দান করবে। বলেন না সুবহানাল্লাহ। 10 নম্বর কি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কুতিলা দুনা মালিহি মান কুতিলা দুনা আহলিহি ফাহুয়া শাহিদ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আমার কোনো উম্মত যদি তার পরিবারকে রক্ষা করার জন্য, তার ছেলে মেয়েকে রক্ষা করার জন্য আমার কোনো উম্মত যদি নিহত হয়, আমি রাসূল ঘোষণা দিলাম আল্লাহ তাআলা ওই উম্মতকে শহীদি মর্যাদা দান করবে। বলেন না সুবহানাল্লাহ। 11 নম্বর কি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান কুতিলা দীনিহি মান কুতিলা দুনা দীনিহি ফাহুয়া শহীদ। আমার কোনো উম্মত যদি দিন শিক্ষা করার জন্য, আমার কোনো উম্মত যদি দিনকে রক্ষা করার জন্য, আমার কোনো উম্মত যদি দিনের পাহারাদার হয়ে যায়, আজকে আমাদের সমাজের মধ্যে, আজকে আমাদের দেশের মধ্যে আমাদের কোনো আলেম ওলামা যদি, আমাদের কোনো এলাকার মানুষ যদি কোরআন হাদিসের পক্ষে কথা বলে, দিনের পক্ষে কথা বলতে বলে, আজকে দুনিয়ার জমিনের মধ্যে তাদের জায়গা হচ্ছে জেলখানা। কিন্তু আল্লাহ নবী বলেন, ওই কোনো উম্মত যদি, আমার কোনো উম্মত যদি দিনকে রক্ষা করার জন্য, দিনের পক্ষে সাপোর্ট হয়ে যদি জেলের মধ্যে মৃত্যুবরণ করে, আল্লাহর রাসূল বলেন ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন শহীদি মর্যাদা দান করবেন। বলেন না সুবহানাল্লাহ। 12 নম্বর কি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান কুতিলা দুনা দামহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার কোনো ঈমানদার ব্যক্তি যদি নিজেকে রক্ষা করার জন্য আমার কোনো উম্মত যদি নিজেকে রক্ষা করার জন্য অন্য কোনো মানুষের হাতে নিহত হয়ে যায়, আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকেও শহীদি মর্যাদা দান করবে। বলেন না সুবহানাল্লাহ। 13 নম্বর কি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান কুতিলা দুনা যালামাতিহি মান কুতিলা দুনা যালামাতিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আমার কোনো উম্মত যদি জুলুম প্রতিহত করার জন্য ওই জায়গার মধ্যে গিয়ে নিহত হয়ে যায়, ফাহুয়া শাহিদুন। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন শহীদি মর্যাদা দান করবে। বলেন না সুবহানাল্লাহ। 14 নম্বর কি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার কোনো উম্মতের মহিলা যদি গর্ভের মধ্যে বাচ্চা ধারণ করছে, গর্ভের মধ্যে বাচ্চা ধারণ করার পর বাচ্চার বয়স 5 অথবা 6 মাস অথবা বাচ্চাটা প্রসব হওয়ার সময় আমার কোনো উম্মত মহিলা যদি মৃত্যুবরণ করে, আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেন ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর সময় কি মর্যাদা দান করবেন? শহীদি মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন। একটু চিন্তা করা দরকার, শহীদি মর্যাদা কাকে বলা হয়? আপনার আমার নবী হাদিসের মধ্যে বলেন, কোনো ব্যক্তি যদি আল্লাহর জন্য শহীদ হয়ে যায়, রাসূলের জন্য শহীদ হয়ে যায়, আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেন যেই ব্যক্তিটা শহীদ হবে, শহীদ হওয়ার পর ওই ব্যক্তিটার রক্তটা মাটিতে পড়ার আগে আগেই আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করিয়া দেয়। জোরে হন না সুবহানাল্লাহ। যদি আপনার আমার মৃত্যুর সময় 15টা আলামত পাওয়া যায়, রাসূল বলছেন এগুলো কি ভালো মৃত্যুর লক্ষণ। প্রত্যেকেই চেষ্টা করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ এই 15টা ভালো মৃত্যুর ভালো আলামত হচ্ছে 15টি। এই 15টা আলামত থেকে আল্লাহ আমাদের মৃত্যুর সময় যে কোনো একটা হলেও আমাদেরকে নসিব ফরমাও। সকলে বলে আমিন।